2 সপ্তাহ এই সময়ের মধ্যেই সাকিব আল হাসান বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামবেন 11ই মার্চ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটাই খেলবেন। যত সহজে বললাম, বাস্তবতা কি ততটুকু সহজ? 2 সপ্তাহের কথা আমি কেন বলছি? এই আলোচনাটা যখন আমি করছি 21 ফেব্রুয়ারি, পাকিস্তান টিম বাংলাদেশে কবে আসবে? 9 মার্চ। হিসেব করে দেখেন, সময় আছে মাঝখানে মোটে 15 থেকে 16 দিন। সাকিব আল হাসান যদি 9 তারিখেও দেশে ফিরেন, 9 মার্চের কথা বলছি, মাঠে নামার আগে সময় পাবেন মোটে 1 দিন। সেটা সাকিবের জন্য খুব বেশি বড় কোনো ইস্যু না, কোনো কালেই ছিল না। কিন্তু কথা হচ্ছে এই 2 সপ্তাহের মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো নিষ্পত্তি হওয়া সম্ভব? সেই মামলাগুলো নিষ্পত্তি না হলে বা মামলাগুলোর সিদ্ধান্ত সাকিব আল হাসানের পক্ষে না আসলে সাকিব নিজেও কি দেশে ফিরতে চাইবেন? প্রথম কথা হচ্ছে যে সাকিবকে দেশে ফেরাতে হলে সাকিবের বিপক্ষে যে রাজনৈতিক মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিষ্পত্তি হতে হবে, নিষ্পত্তি করতে হবে। কে করবেন? এখানে সরকারের সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার কি চায়? সরকার সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে ফেরানোর জন্য 11ই মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলানোর জন্য এতটাই কি উদ্গ্রীব যে 15 দিনের মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যত রাজনৈতিক মামলা ছিল সেগুলো সব নিষ্পত্তি করে ফেলবে বা নিষ্পত্তি হয়ে যাবে? আমি ঠিক নিশ্চিত না। যদি হয় সেটা অবশ্যই খুব বিশেষ একটা ঘটনা হয়ে থাকবে এবং সত্যিকার অর্থেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই যদি সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জার্সিতে প্রত্যাবর্তন করেন, তাহলে এই কামব্যাকটা সত্যিকার অর্থে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট কামব্যাকস এই হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটেই একটা বড় সিগনেচার রেখে যাবে। কিন্তু কথা হচ্ছে সাকিব আল হাসানের বিপক্ষে তো শুধু রাজনৈতিক মামলা নেই, তার বিরুদ্ধে আর্থিক বিষয়াদি নিয়েও মামলা রয়েছে। কিন্তু সেগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজনৈতিক মামলাগুলো রয়েছে। বিসিবির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তারা সাকিবকে ফেরাতে আন্তরিক। সাকিবের মামলা সংক্রান্ত যে নথিপত্র আছে, আইনজ্ঞদের সঙ্গে কথা বলে সেগুলো সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে যেন তারা দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। শোনা যাচ্ছে 22 বা 23 ফেব্রুয়ারি, রবিবার সোমবারের মধ্যেই কাগজপত্র সব পাঠিয়ে দেওয়া হবে। সেখানেও কিন্তু 2 সপ্তাহ থেকে আরও 2 দিন কমে গেল। অর্থাৎ সব মিলে হিসেব করে বলা যায় যে সাকিবের দেশে ফেরার জন্য আইডিয়ালি বা পাকিস্তান সিরিজে খেলার জন্য আইডিয়ালি সাকিবের কাছে সময় আছে 2 সপ্তাহের মতো। সো এই 2 সপ্তাহে সাকিব আল হাসানের বিপক্ষে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো সব কিছু নিষ্পত্তি হয়ে যাবে কিনা, সরকার সত্যি সত্যি এই মামলাগুলো নিষ্পত্তি করতে চাইবে কিনা, এই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে ফিরবেন, ঘরের মাঠে খেলে রিটায়ারমেন্টে যাবেন, এটা সাকিবের নিজের ইচ্ছা। তিনি গণমাধ্যমে বিভিন্ন সময়ে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাকিবকে এই পার্টিকুলার সময়টাতে ফেরানোর ব্যাপারে উদ্গ্রীব। প্রশ্ন হচ্ছে সরকার কি চায়? এর আগেও বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবর্গের মুখ থেকেই আমরা শুনেছি যে তারা খেলা এবং রাজনীতিকে একসঙ্গে করতে চান না বা মেলাতে চান না। সাকিবকে দেশে ফেরানোর ব্যাপারেও বিএনপির বিভিন্ন নীতি নির্ধারণী মহল থেকে আমরা পজিটিভ কথাবার্তাই শুনেছি। এখন সময়ের অপেক্ষা যে সাকিবকে ফেরানোর যে প্রক্রিয়া বা সাকিবকে ফেরানোর যে ইচ্ছা, এটা কি সত্যিকার অর্থেই একদম উইথ কনভিকশন বা দৃঢ় প্রত্যয় নিয়ে প্রত্যেকটা পক্ষ কাজ করবে, নাকি এটাও বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে কথাবার্তা হয় হুট করেই মানুষের সামনে, দর্শকদের সামনে বিভিন্ন ইস্যু চলে আসে, নাকি এটাও সেরকম একটা ইস্যু? অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু সাকিব আল হাসান 15 দিনের মধ্যে বাংলাদেশে ফিরছেন বা বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামবেন। সত্যি সত্যি যদি ঘটে তাহলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ধরনের আলোচনা, এই আলোচনার ধরনটাই বদলে যাবে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে।